প্রথমবার রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, জাতীয় পতাকা হাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোষ্ঠপাল সরণি থেকে ইতিমধ্যে সেই মিছিল শুরু হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই মুহূর্তে ঠিক কি ছবি? দেখো, যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন তিরঙ্গা যাত্রায়, তারা কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এই যে পদযাত্রা, সেই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। অনেকেই রয়েছেন বিভিন্ন জেলা থেকে এসছেন, অনেকেই রয়েছেন কলকাতার আশেপাশে এবং কলকাতা শহর থেকেই আসছেন। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে শুরুটা করেন এবং তারপরেই এই মিছিল বা এই পদযাত্রা শুরু হয়েছে। যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক ইডেন গার্ডেন্সের সামনে থেকে গোষ্ঠপাল সরণি, এখান থেকে শুরু হয়েছে। এই পদযাত্রা গিয়ে শেষ হবে, যেটা জানা যাচ্ছে ভিক্টোরিয়া নর্থ গেট পর্যন্ত যাবে। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আজকে বলা যায় যে প্রায় ঘন্টা দুয়েক আগে থেকেই তারা আসতে শুরু করেন এবং প্রত্যেকেই দেখা যাচ্ছে যে জাতীয় পতাকা হাতে এই পদযাত্রায় তারা অংশগ্রহণ করেছেন এবং প্রচুর সংখ্যায় পুলিশও আগে থেকে মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে। অভিজিৎ, আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে, অভিজিৎ দাস, যে সামনে শুধুমাত্র পদযাত্রাই হচ্ছে এমন নয়, চারিদিক থেকে কিন্তু পদযাত্রায় অংশগ্রহণ করেছেন প্রচুর মানুষ জাতীয় পতাকা হাতে, এবং তার সাথে সাথে অনেকেই রয়েছেন যারা জেলা থেকে এসছেন, তারা তাদের নিজেদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য মেনে তারা বিভিন্ন ধরনের পারফরমেন্স করতে করতে যাচ্ছেন। অর্থাৎ এই যে ছবি, প্রথমবারের জন্য এই তিরঙ্গা যাত্রা, সেই হর ঘর তিরঙ্গার যে ট্যাগ তাদের বিভিন্ন টি শার্টের মধ্যে করা হয়েছে এবং তার সাথে সাথে তাদের তরফ থেকে এই জাতীয় পতাকা হাতে কিন্তু তারা এগিয়ে চলেছেন এই পদযাত্রায়। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। জাতীয় পতাকা হাতে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোষ্ঠপাল সরণি থেকে যে মিছিল শুরু হয়েছে। আরেক প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, জাতীয়তাবোধ জাগিয়ে তুলতেই বিজেপির এই কর্মসূচি, এবং যে কর্মসূচি কিছুক্ষণ আগেই গোষ্ঠপাল সরণি থেকে শুরু হয়েছে, এই মুহূর্তে সেই মিছিলটি কোথায় রয়েছে? দেখো, আমরা যে মিছিলে আছি সেই মিছিল পার্ক স্ট্রিটের দিকে এগিয়ে চলেছে এবং পার্ক স্ট্রিট থেকে তারপর সেটা ভিক্টোরিয়া যে মেমোরিয়াল, সেই মেমোরিয়ালের নর্থ গেটে গিয়ে সেই মিছিল শেষ হবে। কলকাতা এরকম মিছিল দেখেনি, কারণ যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা হাঁটছেন এবং রাজ্যের সমস্ত দপ্তরের সচিবরা হাঁটছেন, সাধারণ মানুষ হাঁটছেন, প্রত্যেকের হাতে তিরঙ্গা পতাকা, মুখ্যমন্ত্রী সেটা উঁচু করে ধরে আছেন এবং যেটা ছবি দেখা যাচ্ছে তাতে কোনো স্লোগান নেই, শুধুমাত্র জাতীয় পতাকা নিয়ে হাঁটছেন এবং আবহ সঙ্গীত হিসেবে জাতীয়তা বা দেশাত্মবোধক গান ভেসে আসছে চারিদিক থেকে। আগামী শনিবার তুমি জানো যে স্বাধীনতা দিবস 15ই আগস্ট, তার আগে এই কর্মসূচি, এবং যে কর্মসূচি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগেই পালন করা হয়েছে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই মেগা কর্মসূচি এই প্রথম। এবং আমাদের বঙ্গ রাজনীতিতে দলীয় যে মিছিল দেখতে আমরা অভ্যস্ত এবং সেখানে দলের পতাকা, দলের স্লোগান, সেটাই আমরা দেখতে অভ্যস্ত। কিন্তু যে কলকাতা আজকে কার্যত স্তব্ধ হয়ে গেছে, প্রচুর মানুষ এসছেন, তাই সেই মিছিল, যে মিছিলে আমরা দেখতে পাচ্ছি ধনধান্যে পুষ্পে ভরা, গান বাজছে, সেখানে জাতীয় পতাকা হাতে রাজ্যের মন্ত্রীরা হাঁটছেন, মুখ্যমন্ত্রী তাদের লিড করছেন, এবং সেই ছবি, যে ছবি কিন্তু অতীতে কলকাতায় দেখা যায়নি। এখানে একটা ছবি দেখছি, সেটা দেখতে পাচ্ছি, এখানে একটা ছবি, সেখানে ভারত মাতা, আমার ভারত মহান, এবং গেরুয়া পাঞ্জাবি পরে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে তারা এসছেন। অর্থাৎ এইভাবেই জাতীয়তাবোধ, দেশপ্রেম, সেটার আবেগকে কার্যত বাঙালির ঘরে ঘরে পৌঁছে দেয়া, এ রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছে দেয়াই আজকের এই মিছিলের উদ্দেশ্য। কেন্দ্রীয় সরকারের তরফে হর ঘর তিরঙ্গা কর্মসূচি অতীতে চালু হয়েছে, স্বয়ং নরেন্দ্র মোদী তিনি এটার সূচনা করেছেন, কিন্তু আমাদের রাজ্যে সেটা হয়নি। গত কয়েকদিন আগে ভবানীপুরে তার নির্বাচনী কেন্দ্রে শুভেন্দু অধিকারী তার প্রস্তুতি মিছিল করেন। আজকের যে মিছিল সেটা হচ্ছে মেগা মিছিল, যে মিছিলে ইস্কনের সন্ন্যাসীরা রয়েছেন, যে মিছিলে রাজ্যের মন্ত্রীরা আছেন, যে মিছিলে বিভিন্ন দপ্তরের সচিবরা আছেন এবং সাধারণ মানুষরা আছেন, যে মিছিলে কোনো স্লোগান নেই, যে মিছিলে কোনো উত্তেজনা নেই, কিন্তু হাতে দলের পতাকাও নেই, জাতীয় পতাকা আছে। অর্থাৎ জাতীয় পতাকা নিয়ে, দেশপ্রেম নিয়ে আজকের এই মিছিল, এবং সেই মিছিল ইতিমধ্যে পার্ক স্ট্রিট হয়ে
ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সে ছবি যে গোটা কলকাতা জুড়ে কার্যত জাতীয় পতাকায় ছেয়ে গেছে। গোটা কলকাতা জুড়ে মানুষ একটা মিছিলে হাঁটছে, প্রত্যেকের হাতে জাতীয় পতাকা। যে দেশ স্বাধীন হয়েছে সাধারণ মানুষের সংগ্রামের জেরে, মন্ত্রের জেরে, পতাকার জেরে, সেই জাতীয় পতাকা, সেই জাতীয় সঙ্গীতের মন্ত্র আজকে উচ্চারিত হচ্ছে। এবং এইভাবেই দেশপ্রেম, জাতীয়তাবোধ, দেশাত্মবোধ মানুষের মধ্যে সঞ্চারিত করার পদক্ষেপ করছে রাজ্য সরকার। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন গোষ্ঠপাল সরণি থেকে শুরু হওয়া মিছিল, যে মিছিল ইতিমধ্যেই পার্ক স্ট্রিটের দিকে এগিয়ে গিয়েছে এবং সেখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেট, সেখানে গিয়ে মিছিল শেষ হবে। আমাদের আরেক প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই কেন্দ্রীয় সরকারের হর ঘর তিরঙ্গা কর্মসূচি, যে কর্মসূচিতে প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার অংশগ্রহণ করছে এবং ইতিমধ্যেই মিছিল পার্ক স্ট্রিটের দিকে পৌঁছে গিয়েছে, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, মিছিলের শুরুর অংশ যখন পার্ক স্ট্রিটে, তখন এখনো পর্যন্ত ইডেন গার্ডেনে কাতারে কাতারে মানুষ এবং বিভিন্ন বয়সের মানুষ সেখানে উপস্থিত, এবং তাদেরকে দেখা যাচ্ছে যে জাতীয় পতাকা হাতে, তিরঙ্গা পতাকা হাতে তারা কিন্তু এগিয়ে চলেছেন। এবং এই যে বিশেষ যে পদযাত্রা, সেই পদযাত্রা সত্যি করে বলতে গেলে যেটা বলা যায় যে এই ধরনের কিন্তু জাতীয় পতাকা হাতে এত বড় পদযাত্রা এই যাবৎ এখানে প্রায় দেখা যায়নি বললেই চলে। এবং সব বিভিন্ন জেলা থেকে মানুষ এসছেন, যেমন আমলারা রয়েছেন, এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে মন্ত্রী থেকে আরম্ভ করে সাংসদরা তারাও যেমন উপস্থিত, এবং সাধারণ মানুষের স্টুডেন্টরা তাদের উপস্থিতি দেখা যাচ্ছে, যারা বিভিন্ন যারা বয়স্ক এজেড পার্সনসরা যারা রয়েছেন তাদের উপস্থিতি দেখা যাচ্ছে। এবং এই মিছিলে বা এই পদযাত্রায় কোনো স্লোগান নয়, কেউ জাতীয়তাবোধের গান যেটা চলছে মাইকে তার সঙ্গে গলা মিলিয়েছেন, আবার কেউ নিজেরাই জয় হিন্দ বন্দে মাতরম স্লোগানে তারা এগিয়ে চলেছেন। এবং এই আলাদাভাবে কোনো স্লোগান কেউই দিচ্ছে না, যে যা নিজের মতন করে স্লোগানে মুখরিত হয়েছেন। এবং এখনও দেখা যাচ্ছে যে প্রচুর বড় এই পদযাত্রা, এবং এই পদযাত্রার শেষ কিন্তু দেখাই যাচ্ছে না বলা চলে। অভিজিৎ, আমার ক্যামেরাম্যান, দেখাচ্ছে সেই ছবি। এবং মানুষরা যারা এসছেন এখানে অধিকাংশরাই তারা সাদা জামা, যেখানে পিছনে লেখা রয়েছে সাদার পেছনে হর ঘর তিরঙ্গা। এবং এইভাবেই এই পদযাত্রা কিন্তু এগিয়ে চলেছে একেবারে গোষ্ঠপাল সরণি, তার সামনে থেকে যে পদযাত্রা শুরু হয়েছে সেই পদযাত্রা এখনও পর্যন্ত চলছে। এবং যখন পার্ক স্ট্রিট ক্রস করে গিয়েছে এই পদযাত্রা, তখনও যেখান থেকে এই পদযাত্রা শুরু হয়েছে সেখানেও প্রচুর মানুষ, কাতারে কাতারে মানুষের উপস্থিতি, এবং তারাও পা মিলিয়েছেন একেবারে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের যে নর্থ গেট, সেই নর্থ গেট পর্যন্ত যাওয়ার কথা, সেই উদ্দেশ্যেই তারা কিন্তু এগিয়ে চলেছেন। সেই ছবিটাই ধরা পড়ছে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আরেক প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, তুমি যেমনটা বলছিলে যে এক অন্য মিছিল, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ এক অন্য মিছিলের সাক্ষী থাকলো। হাতে রয়েছে কারোর তিরঙ্গা, কারোর টি শার্টের মধ্যে জাতীয় পতাকা আঁকা রয়েছে এবং দেশাত্মবোধক গান বাজছে। একদমই তাই। কলকাতার যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রথমবার রাজ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, জাতীয় পতাকা হাতে পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন। কৃষ্ণেন্দু, তুমি যেমনটা বলছিলে, চলো একদমই তাই। এই মিছিল কলকাতা, এরকম মিছিল কলকাতা দেখেনি। কারণ কলকাতা মিছিল সর্বস্ব নগরী হলেও কিন্তু যে মিছিল আজকে আমরা দেখছি, সেই মিছিলে এতদিন ধরে হওয়া কলকাতার রাজনৈতিক মিছিলের কোনো আভাস নেই। সবার হাতে জাতীয় পতাকা, সবার মুখে দেশপ্রেমের স্লোগান বরঞ্চ কম। জাতীয় পতাকা হাতে উদ্দীপ্ত কণ্ঠে তারা এগিয়ে চলেছেন, এবং পাশাপাশি বিভিন্ন আবহে দেশাত্মবোধক গান বাজছে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, আমাদের পিছনেই স্বয়ং মুখ্যমন্ত্রী হাঁটছেন, অন্যান্য দপ্তরের মন্ত্রীরা হাঁটছেন, অন্যান্য দপ্তরের সচিবরা হাঁটছেন। কোনো কর্মসূচিতে সরকারের সচিবরা টি শার্ট পরে হাঁটছেন, এটাও কিন্তু অভিনব। ইস্কনের যারা সন্ন্যাসী তারা হাঁটছেন, এইভাবে গেরুয়া বসনদারীরা হাঁটছেন, এইভাবে বিজেপি নেতারা হাঁটছেন। কিন্তু তারা আজকে বিজেপির কোনো স্লোগান, রাজনৈতিক কোনো স্লোগান ছাড়াই তারা আজকে হাঁটছেন। প্রথমত হচ্ছে এই রকম একটা মিছিল দেখা যাচ্ছে কলকাতায়,
যেখানে কোনো রাজনীতির স্লোগান নেই, অচেনা একটা মিছিল দেখা যাচ্ছে। এই যে বিগত যে সরকার ছিল 15 বছর যে সরকার চালিয়েছে, সে সরকার সমস্ত লোককে দেশপ্রেমী ভাবটা সব সরিয়ে ধুয়ে মুছে নষ্ট করে দিয়েছিল। এবার এই সরকার সমস্ত জনগণের ভেতরে দেশপ্রেম কি করে দেশপ্রেম ভাবটা জাগাতে হয়, যার জন্য সম্মানীয় নরেন্দ্র মোদীজি আমাদের বলেছেন 9 তারিখ থেকে 15 তারিখ অবধি তিরঙ্গা যাত্রা হবে। এই তিরঙ্গা যাত্রা আমরা ভাগ নিচ্ছি, আর সমস্ত লোককে, গোটা পশ্চিমবাংলার লোককে জানাতে চাইছি, আপনারাও দেশপ্রেম নিয়ে আপনারাও ভাবুন। হ্যাঁ, আপনার এই বেশ কেন, মানে আপনাকে প্রতিটা মিছিলেই প্রায় হ্যাঁ, মা জন্ম দিয়েছে, মা তো জ্যান্ত দেবতা, তার মাথায় স্থান। আর যে দেশে রয়েছি, যেখানে খাচ্ছি, যেখানে পড়ছি, যেখানে রয়েছি, সে আমার মা। সেই মাকে নিয়ে আজকে মাথায় করে হাঁটছি, এটাই তো আনন্দের। যারা আছেন, যারা হাঁটছেন, তারা বলছেন যে জাতীয়তাবোধ, দেশপ্রেম, যে দেশপ্রেম জাতীয়তাবোধ বিগত সরকারের আমলে আটকে ছিল। কিছুক্ষণ আগে দিলীপ ঘোষ তিনি এই সূচনার আগে অভিযোগ করছিলেন যে বিগত সরকার এমন ধরনের কর্মসূচি করেনি, যার ফলে বিজেপি সরকার আসার পর এই কর্মসূচি করতে হয়েছে। এবং তুমি জানো যে এবছর বন্দে মাতারাম গানের 150 150 বছর পূর্তি, এবং ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বন্দে মাতারামকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজকে যখন মিছিল শুরু হলো, তার আগেই সেই বন্দে মাতারাম গান মুখ্যমন্ত্রী গেয়ে সেই মিছিলের সূচনা করেছেন। আমরা যে মিছিলে হাঁটছি কেন অচেনা মনে হচ্ছে, এই কারণেই যে আবহে শোনা যাচ্ছে দেশাত্মবোধক গান, আবহে শোনা যাচ্ছে রবীন্দ্রনাথের গান। এই মিছিল খুব একটা কলকাতা দেখা যায়নি, যেখানে জাতীয় পতাকা হাতে নিয়ে স্বাধীনতা দিবসের কয়েকদিন আগে, 15ই আগস্টের কয়েকদিন আগে ঘরে ঘরে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। এবং সেই যে কর্মসূচি আমাদের রাজ্যে আমাদের অনেকটা অচেনা, যেখানে কোনো রাজনৈতিক স্লোগান নেই, যেখানে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন, সাধারণ মানুষ আছেন, বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তরের যারা সচিব তারা আছেন। সব মিলিয়ে এই যে মিছিল শুরু হয়েছে গোষ্ঠপাল সরণি থেকে, সেই মিছিল এখন আমরা দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিট, চ্যাটার্জি ইন্টারন্যাশনাল ছাড়িয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যাচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে নর্থ গেট, সেখানে একটা মঞ্চ বাঁধা আছে, সেইখানে মিছিল শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী সেখানে ভাষণ দিতে পারেন। কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গোটা কলকাতার পার্ক স্ট্রিট, ময়দান, আকাশবাণী, গোটা চত্বরে মানুষে মানুষে ছেয়ে গেছে, যাদের প্রত্যেকের হাতে জাতীয় পতাকা, যারা প্রত্যেকে ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে হাতে নিয়ে হাঁটছেন, দলের কোনো রাজনৈতিক দলের কোনো পতাকা নয়। এই ছবি কিন্তু কলকাতায় সচরাচর দেখা যায় না। এবং যে কর্মসূচি ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার শুরু করেছিল, সেই কর্মসূচি রাজ্য সরকারের তরফে শুরু হয়েছে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর, সেখানে তার প্রস্তুতি সভা করেছেন, প্রস্তুতি মিছিল করেছেন। আজকে সেই মেগা কর্মসূচি, মেগা মিছিল, যে মিছিলে হাঁটছেন আম জনতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রত্যেকটা মন্ত্রী দপ্তরের মন্ত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকটা দপ্তরের সচিবরা পর্যন্ত। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। হর ঘর তিরঙ্গা কর্মসূচি যা ইতিমধ্যেই শুরু হয়েছে গোষ্ঠপাল সরণি থেকে ধীরে ধীরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেটের দিকে এগিয়ে যাচ্ছে সেই মিছিলের অগ্রভাগ ইতিমধ্যেই পার্ক স্ট্রিটে চলে এসেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য মন্ত্রীরা যেমন এই মিছিলে সামিল হয়েছেন, পাশাপাশি প্রচুর সাধারণ মানুষ যারা হাতে জাতীয় পতাকা নিয়ে এই মিছিলে সামিল হয়েছেন। জাতীয়তাবোধ জাগিয়ে তুলতেই কেন্দ্রীয় সরকারের যে কর্মসূচি হর ঘর তিরঙ্গা কর্মসূচি, এবং এই কর্মসূচিতে এই প্রথমবার অংশগ্রহণ করলো পশ্চিমবঙ্গ সরকার। আমাদের প্রতিনিধি সরাসরি আবির দত্ত রয়েছেন। আবির, তুমি যেমনটা বলছিলে যে মিছিলের অগ্রভাগ কিন্তু পার্ক স্ট্রিট ছাড়িয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে ভিক্টোরিয়া নর্থ গেটে পৌঁছে যাবে। তুই তো আরো বেশি না
যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই মিছিলের বিভিন্ন মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শুধুমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা অন্যান্য মন্ত্রীরাই নয়, প্রচুর সাধারণ মানুষ যারা কিন্তু জাতীয় পতাকা হাতে এই মিছিলে সামিল হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে। গোষ্ঠপাল সরণি থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল গিয়ে শেষ হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেটে। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে। আবির, মিছিল কোথায় পৌঁছলো? দেখো, একেবারে আমরা দেখলাম যেমনটা প্রায় শেষের দিকে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ যে এক্সিট যেখানে হবে বা যেখানে শেষ হবে সেখানে গিয়ে শেষ হচ্ছে, এন্ড পয়েন্টে গিয়ে প্রায় পৌঁছেছে এই পদযাত্রা। কিন্তু যখন এন্ড পয়েন্টের দিকে পৌঁছচ্ছে তখন কিন্তু যেখান থেকে শুরু সেখানে এখনো প্রচুর মানুষ যারা ত্রিরঙ্গা জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এগিয়ে চলেছেন। এবং সরাসরি আমরা দেখছি যে কত মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে জাতীয় পতাকা হাতে তাদের এই যে পদযাত্রা, তারা কিন্তু হাসি মুখে এই পদযাত্রায় তারা অংশগ্রহণ যেমনটা করেছেন সেই ছবিটা আমরা দেখছি। এবং সরাসরি যে যখন প্রায় শেষের মুখে বা এই পদযাত্রা শেষ হবে তখন কিন্তু যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাটা কিন্তু এখনও দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ, বিশেষত স্টুডেন্ট থেকে আরম্ভ করে যারা বয়স্করা তাদেরকেও দেখা যাচ্ছে যে তারা এসছেন, এবং বিভিন্ন স্কুল থেকে আরম্ভ করে বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন সাধারণ মানুষ, তাদের এই উপস্থিতি, সেই উপস্থিতি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, তুমি যেমনটা বলছিলে যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা অন্যান্য মন্ত্রীরাই নন, প্রচুর সাধারণ মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রী, এমন কেউ বয়স্ক যারা, তারাও কিন্তু জাতীয় পতাকা হাতে এই মিছিলে সামিল হয়েছে। একদমই তাই। তার মূল কারণ হচ্ছে আজকের মিছিলটার মূল বিশেষত্বই হচ্ছে দেশপ্রেমকে জাগরিত করা। দেশপ্রেম বা দেশাত্মবোধ, সেই বোধকে, আবেগকে মানুষের মধ্যে সঞ্চারিত করা। এবং যে স্লোগান আজকের মিছিলে দেওয়া হয়েছে, হর ঘর তিরঙ্গা, মানে প্রত্যেকটা বাড়িতে জাতীয় পতাকা, অর্থাৎ প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উঠুক, এইভাবেই জাতীয় পতাকার প্রতি মানুষ সম্মান জানাক। দেশের স্বাধীনতার সময় যে পতাকার গুরুত্ব ছিল অপরিসীম, প্রচুর মানুষের সংগ্রামের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা এসছে। স্বাধীনতার ৭৫ বছর পর কেন্দ্রীয় সরকার এই কর্মসূচি চালু করেছিল, কিন্তু আমাদের রাজ্যে এই ছবি দেখা যায়নি যেখানে জাতীয় পতাকা হাতে সাধারণ মানুষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের কোনো দপ্তরের সচিব থেকে সেই দপ্তরের মন্ত্রী একসঙ্গে রাস্তায় হাঁটছেন। অর্থাৎ সেই জায়গা থেকে সরকার বদলের পর সেই মিছিল শুরু হয়েছে। কলকাতা মিছিল নগরী, অধিকাংশ মিছিল দেখা যায় রাজনীতির মিছিল, সেখানে রাজনৈতিক স্লোগান শোনা যায়, রাজনৈতিক পতাকা দেখা যায়, দলের হুঙ্কার শোনা যায়। কিন্তু আজকের যে মিছিল, সেখানে রাজনৈতিক নেতারা তারা আছেন, কিন্তু রাজনৈতিক নেতারা থাকলেও সেখানে রাজনীতির আজকের কোনো বক্তব্য নেই। আমরা দেখতে পাচ্ছি সেই মিছিল এগিয়ে চলেছে, রাজনৈতিক নেতাদের কোনো বক্তব্য নেই, তাদের হাতে শুধুই জাতীয় পতাকা। এবং যে রাস্তা দিয়ে মিছিলটা যাচ্ছে, অর্থাৎ গোষ্ঠপাল সরণি থেকে পার্ক স্ট্রিট হয়ে ময়দান হয়ে আমরা সোজা ভিক্টোরিয়া হাউসের কাছাকাছি চলে এসেছি। এবং সেই জায়গায় চারিদিকে রাস্তার দুধারে মাইকে দেশাত্মবোধক গান বাজছে, অর্থাৎ একদম সুচিন্তিতভাবে বাঙালির আবেগের মধ্যে দেশপ্রেমকে সঞ্চারিত করার উদ্দেশ্যে একেবারে দেশাত্মবোধক গান বাজছে এবং পাশাপাশি মিছিলও কিন্তু এগিয়ে চলেছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচি, জাতীয় পতাকা হাতে একেবারে রাস্তায় নেমেছেন যেমন সাধারণ মানুষরা, তেমনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য মন্ত্রীরাও রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।